ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতিবিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ার জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকের কর্মজীবন বৈবাহিক জীবন প্রফুল্লময় হোক, সদা মধুময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। আজ আবার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষ দে, জ্যোতিষ আচার্য পরিতোষ দে এই চ্যানেলে উপস্থিত হয়েছি। প্রত্যেককে এই চ্যানেলে স্বাগত জানাই। প্রথমেই বলে রাখি যে আমি কারোর কিন্তু জন্মকুণ্ডলী বিচার করছি না, গোচর বিচার করছি। অর্থাৎ বর্তমান আকাশে যে যে গ্রহ যে যেভাবে অবস্থান করছে চন্দ্র সাপেক্ষে তার ফল আমি বর্ণনা করব। কারোর সঙ্গে মিলতে হবে এরকম জরুরি কিছু নেই। যা বলতে চাইছে জ্যোতিষ মতে সেটাই আমি তুলে ধরব। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যাদের প্রয়োজন মনে হবে যে আপনার সঙ্গে এই ব্যাপারটা মিলছে না এবং আপনি আরও খারাপ, আপনারা আপনাদের পছন্দের জ্যোতিষীর কাছে দেখিয়ে নেবেন। যদি কেউ আমাকে দেখাতে চান তাহলে আপনারা আমাকে 8906781462 এই নম্বরে যোগাযোগ করবেন। ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটনে প্রেস করবেন এবং তাহলে আমার সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে এবং সমস্ত নোটিফিকেশন আপনারা পাবেন। ভালো লাগলে লাইক করবেন, নালে করবেন না। পুরো ভিডিও যারা দেখবেন, পুরো সম্পূর্ণ ভিডিও দেখলে তবে গিয়ে কমেন্ট করবেন, নালে কমেন্ট করবেন না, এড়িয়ে যাবেন। এবারে ব্যাপার হচ্ছে যে গ্রহটি নিয়ে আজকের এই মূল আলোচ্য বিষয়, সেই গ্রহটির মানুষ হিসাবে না খুব সরল প্রকৃতির, কিন্তু তাদের মধ্যে একটা সবসময় দোটানা ব্যাপার চলে। অর্থাৎ সিদ্ধান্ত নিতে তারা অক্ষম হয়। এইসব জাতক বা জাতিকারা, তাদের মন সবসময় চঞ্চল থাকে, কিন্তু অপরের প্রতি অগাধ বিশ্বাস থাকে। এবার বিশ্বাসটা অতিরিক্ত হয়ে গেলে সেখানে ঠকার ব্যাপার হচ্ছে। এই রাশির মধ্যে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে বাস্তব ব্যাপারটা কম। ঠকবে তবুও না পরের উপকার করবে, এরকম একটা ব্যাপার। জ্যাক অফ অল ট্রেড বাট মাস্টার অফ নান। যুদ্ধজয়ী বাবর হবে কিন্তু সম্রাট আকবর হতে পারে না। কারণ কি জানেন তো? এরা কৌতূহল প্রিয়, এরা প্রচণ্ড কৌতূহল প্রিয়। সমস্ত জিনিসের জ্ঞান লাভ করতে চায়। এই সব কিছুকে জ্ঞান লাভ তো করা যায় না। কোনো বিশেষ ব্যাপারে যদি এরা লেগে থাকে কোনো একটা ব্যাপারে, তাহলে এরা সবচেয়ে 12টা রাশির মধ্যে সবচেয়ে হায়েস্ট জায়গাতে এরা নিজেদেরকে নিয়ে যেতে পারবে। কিন্তু এদের জন্যে মাইন্ড সেট দরকার। অর্থাৎ চন্দ্রকে দেখতে হবে যে চন্দ্র কী পজিশনে আছে, রাশিপতি সে কেমন জায়গায় আছে, অর্থাৎ রাশিপতি হচ্ছে বুধ। এবারে গ্রহটির রাশিটি বলেই দিই, সেটা হচ্ছে গিয়ে মিথুন রাশি, জেমিনি। তো এই মিথুন রাশির জাতক জাতিকাদের এই 31 দিন, 1 থেকে 31 দিন কেমন যাবে দেখুন। প্রথমেই বলি, এই জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে বিরাট সুযোগ আসছে। এবার কর্মক্ষেত্রে বিরাট সুযোগ আসছে, আর কি কি হতে পারে আমি বলবো। তার আগে আজকে এটা অন্তত বলতেই হবে, কোন গ্রহ কোথায় কিভাবে অবস্থান করছে, তার কোথায় ঘর পরিবর্তন করবে কি করবে না, সেই ব্যাপারগুলো একটুখানি আমি জানিয়ে দিই। রবি 14ই মার্চ রাত্রি 6টা 51 গতে কুম্ভ থেকে মীন রাশিতে চলে যাবে, শনি একলা থাকবে। অর্থাৎ এই সময় কিন্তু শনি ভঙ্গ কালসর্প হবে। 14 তারিখ থেকে শনি ভঙ্গ কালসর্প, আর 29শে মার্চ থেকে পূর্ণ কালসর্প হবে।
চন্দ্র মীন রাশি থেকে যাত্রা শুরু করবে, আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে যাত্রা শুরু করে মেষ রাশির ভরণী নক্ষত্রে এসে 31 দিনের মাথায় তার যাত্রা শেষ করবে। মঙ্গল মিথুন রাশিতেই থাকবে। বুধ পয়লা চৈত্র অর্থাৎ 15ই মার্চ মীন রাশিতে বক্রী হবে। বৃহস্পতি বৃষ রাশিতেই অবস্থান করবে। শুক্র 2রা মার্চ বক্রী হবে মীন রাশিতে, সেখানে সে উচ্চস্থ অবস্থায় আছে। শনি 29শে মার্চ রাত্রি 9:44 মীন রাশিতে প্রবেশ করবে। এই মীন রাশিতে ওই সময়ে শনি যখন প্রবেশ করবে তখন ছটি গ্রহ একসঙ্গে হয়ে যাবে। এরপরে যে ভিডিও নিয়ে আসবো এগুলো হয়ে গেলে 3টি গ্রহ, 4টি গ্রহ, 5টি গ্রহ এবং 6টি গ্রহ থাকলে তার দ্বাদশ রাশির ফলাফল কীভাবে পাবে। রাহু যথারীতি মীন রাশিতে, কেতু কন্যায় থাকবে। রবি ও শনি একমাত্র এই দুটি গ্রহ ঘর পরিবর্তন করবে। বুধ ও শনি এই শুক্র একই ঘরে বক্রী হয়ে যাবে। বুধ এবং শুক্র 19শে মার্চ অস্ত যাবে, আর শনি তো 26শে ফেব্রুয়ারি অস্ত চলে গেছে বা অস্তমিত হয়ে আছে। এই হচ্ছে গিয়ে রাশির অবস্থান। এবারে চলুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের দেখতে হবে যে অর্থই আমাদের সমস্ত কিছুর মানে আধার, অর্থাৎ সেটা অন্তত 90 থেকে 95%। কারণ সাধারণ মানুষ, ঘরের ছেলে মেয়ে বলুন, মা বাবা বলুন, ঘর পর সবই অর্থ ছাড়া কেউ কাউকে পোছায় না। মানে আপনার হচ্ছে অর্থ আছে তাহলেই সে আসবে। আর এই মিথুন রাশির জাতক জাতিকারা না খুব অতিথি প্রিয়, মানে আতিথেয়তাটা খুব ভালো জানে। তাই তারা মানুষকে ডেকে খাওয়ায়, রান্না, কষ্ট হলেও তারা মানুষকে খাইয়ে আনন্দ পায়। তো এহেন মীন রাশির অর্থনৈতিক অবস্থা কেমন যাবে? অর্থনৈতিক অবস্থা দুটো ব্যাপারে আমরা অর্থ পেয়ে থাকি বা রোজগার করি। এক হচ্ছে ব্যবসা, দ্বিতীয় হচ্ছে চাকরি, মানে পরের অধীনে, আর একটা মানে নিজস্ব আপনার ব্যবসা, যেটাকে স্বনির্ভরতা বলা হয়। এবারে এই মিথুন রাশির তো এমনিতেই ডুয়েল সাইনে বসে আছে, তার স্বভাব বিশিষ্ট আপনার ক্যারেক্টার। এই রাশিতে বসে আছে মঙ্গল, তার মধ্যে কিন্তু মাঝে মধ্যে ভীরুতাও থাকবে, মাঝে মধ্যে তার মধ্যে কঠোরতা এবং হঠকারিতা, এই ব্যাপারগুলো আছে। এগুলোকে কিন্তু একটুখানি মানে আপনাকে ঠিক এটা লোকের কাছে মানায় না, এরকম একটা ব্যাপার। রাগ থাকুক, হঠকারিতাতে সব কিছু গণ্ডগোল করে দেয় না। এবারে ধনপতি, ধনের জায়গাটা কীরকম? ধনের জায়গাটা দেখতে গেলে, অর্থাৎ অর্থের জায়গাটা দেখতে গেলে 2 এবং 11 ভাব হচ্ছে আয় ভাব, লিকুইড মানি, আর এটা হচ্ছে সঞ্চিত ধন। তাহলে এই ধনভাবটা কেমন? ধনভাব হচ্ছে তার কর্কট হচ্ছে গিয়ে জল, প্রবাহিত জল, অর্থাৎ নদী। তাহলে তার বোঝা যাচ্ছে তার কাছে অর্থ এলেও অর্থ কিন্তু হাতে রাখাটা মুশকিল হয়ে যাবে। বাস্তব কথা বলবো, যেটা বাস্তব সেটা। এখানে রাহুর দৃষ্টিও আছে, তাই এখানে অর্থ স্থিতি থাকতে দেবে না। গেল। তাহলে অর্থ উপায়ের যে জায়গাগুলো সেগুলো কীরকম আছে? ব্যবসা ক্ষেত্রে ব্যবসার জায়গাতে, অর্থাৎ সপ্তম হচ্ছে গিয়ে ধনু, মিথুনের সপ্তম হচ্ছে ধনু, সেটা আপনার ব্যবসার জায়গা, লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, এগুলো দেখা হয় মূলত। তাহলে এইখানে মঙ্গলের দৃষ্টি আছে, অন্য কোনো শুভ গ্রহের দৃষ্টি কিন্তু নেই। তাহলে ব্যবসার জায়গাতে এখানে খুব বেশি ভালো পাওয়া যাবেই না, কারণ এই রাশির অধিপতি বৃহস্পতির দ্বাদশে বসে আছে। এই ঘরে কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই, সেহেতু বলতে বাধ্য ব্যবসার দিক থেকে উল্লেখযোগ্য অর্থ আসার কোনো ব্যাপার এখানে দেখা যাচ্ছে না। এবার তারতম্য হতেই পারে,
কারণ এই রাশির যে বৃহস্পতি বর্তমানে দ্বাদশে বসে আছে, আপনার মিথুন রাশির দ্বাদশে অর্থাৎ বৃষ রাশিতে, আপনার জন্মকুণ্ডলিতে কী অবস্থায় আছে সেটা কিন্তু আমার জানা নেই। অতএব যদি ভালো অবস্থায় থাকে তাহলে কিছুটা তো হেরফের হবে, যদি ভালো মহাদশা অন্তর্দশা চলে তাহলেও হেরফের হবে। অর্থাৎ এই যে কথাটা বলছি তার থেকে কিন্তু কিছুটা শুভ হবে, কিন্তু যতটা শুভ হওয়ার কথা ততটা হবে না। গেল। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে আপনার মীন রাশি, যেটা সেটা হচ্ছে গিয়ে এই মিথুন রাশির কর্মস্থল। এই মিথুন রাশির কর্মস্থল ভাগ্য পরে দেখব। কর্মস্থলে এমনিতেই রাহু, শুক্র, বুধ, চন্দ্র, যেদিনকে মার্চ শুরু হচ্ছে 1 মার্চ সেদিনকে কিন্তু এই 4টি গ্রহ উপস্থিত। তাহলে এইখানে আপনার এই যে বুধ রাশিপতি, চতুর্থপতি, সে বসে আছে নিচস্থ হয়ে, কিন্তু এখানে নিচস্থের ফল দেবে না, কারণ তার বন্ধু গ্রহ শুক্র সে উচ্চস্থ, অর্থাৎ বুধের নিজভঙ্গ হয়ে যাচ্ছে। আবার দেখুন শুক্র এবং বৃহস্পতি দুটির আবার ক্ষেত্র বিনিময় হয়েছে। এই দুজনের দুটি গ্রহ, একটি দৈত্যগুরু একটা দেবগুরুর ক্ষেত্র বিনিময় হয়েছে। এই কর্মের জায়গাটাতে কি হবে, শুক্র উচ্চস্থ যখন, শুক্র এর হচ্ছে পঞ্চমপতি এবং দ্বাদশপতি, সে দশমে কর্মস্থানে বসে আছে। তো কর্মস্থানে বসে থেকে কর্মের ভাবকে সে কিন্তু বাড়াবে, বৃদ্ধি করবে। অর্থাৎ কি হবে ফল না, যাদের কর্ম সংক্রান্ত ব্যাপারে অনেক দিন ধরেই টালমাটাল চলছিল, বাধা বিপত্তি ছিল, সেই বাধা বিপত্তিগুলো ধীরে ধীরে তার নষ্ট হয়ে যাবে এবং শুভত্বের দিকে সে এগোবে। এরপরে রবি যখন 14 তারিখে চলে যাবে ওই দশমভাবে তৃতীয়পতি হয়ে, তাহলে এখানে তৃতীয়পতি মানে বলবান রবি, সে দশমে চলে যাবে, তাহলে কর্মস্থলের জায়গাটা আরও বৃদ্ধি পাবে। তারপরে শনি যাবে 29 তারিখে। এই 29 তারিখে যাওয়ার পরে যখন 6টি গ্রহ এক হয়ে যাবে তখনও কিন্তু একটা গণ্ডগোলের ব্যাপার হবে। অর্থাৎ সবাই কিন্তু ভালো ফল দিতে চাইবে, কিন্তু ওই সবাই একসঙ্গে থাকলে, যার থাকে ঘরে যদি এখন 10 জন যদি 10 রকমের লোক থাকে তাহলে কোনোভাবে কাজটা শুভ হয় না। তো এখানে কি হচ্ছে, এই জায়গাটাতে আপনার সমস্ত গ্রহ একসঙ্গে মিলে কী হচ্ছে, কম্বাস্ট হয়ে গেছে, অর্থাৎ কেউ ভালো ফল দেবে এই ব্যাপারটা হচ্ছে না, কিন্তু ফল কিন্তু সে পাবে। অর্থাৎ শনি বৃহস্পতির ঘরে ভালো, রবিও বৃহস্পতির ঘরে ভালো, ঠিক আছে। এই যে ভালোর যে প্রকৃতি, আবার শুক্র ওখানে উচ্চস্থ, বুধ নিচস্থ হলেও শুক্রের সঙ্গে সহাবস্থান করায় সেও নিজভঙ্গ হয়ে গেছে। তাহলে সবাই কিন্তু দিতে চাইছে এবং কোনো না কোনোভাবে তার জন্মকুণ্ডলিতে যে এইগুলোর মধ্যে যে গ্রহ খুব ভালো সেই গ্রহের ফল এবং মহাদশা অন্তর্দশার ফলটা সে কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ কর্মের সুযোগটা কিন্তু খুব সুন্দরভাবে আছে, কর্ম আপনারা পাবেন। বোঝা গেল। এইবারে আদার্স আর যা যা আছে সেই জায়গাগুলোকে নিয়ে একটু আলোচনা হোক। যেমন ধরুন আপনারকে কিন্তু রাগ করা, মাথা গরম করা এই ব্যাপারটা যেমন চলবে না, কারণ এর কারণে মাথা যন্ত্রণা, মাথা ধরার ব্যাপার হতে পারে। কোনো ভুল কাজ সঠিক করতে গিয়ে ভুল কাজে জড়িয়ে পড়া, এই ব্যাপারগুলো হবে। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক একটু সুন্দর রাখতে হবে, ভালো রাখতে হবে। মুখের আপনার যতই বাজে কথা বা রাগ হোক সেটা কিন্তু প্রকাশ যেন না পায়। এবারে ভাতৃভাব কিন্তু শুভ যাবে এবং 14 তারিখ মানে 13 তারিখ অবধি কিন্তু বেশ বিশেষভাবে শুভ থাকবে। তারপরে কিন্তু একটু অন্য প্রকৃতির হবে, সেখানে বাইরের সঙ্গে একটু গোলমাল, মনোমালিন্য হওয়ার সম্পর্ক ব্যাপার থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে, মায়ের দিক থেকে একটু চিন্তা থাকবে। যাদের মা বেঁচে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু শারীরিক দিক থেকে বাধা বিপত্তি আসার সম্ভাবনা আছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে
এই বাধা বিপত্তি থাকলেও মায়ের শরীর কিন্তু সুস্থ হয়ে যাবে। গৃহে শুভভাব, শুভ অনুষ্ঠান এরম কিছু ঘটনাও ঘটার সম্ভাবনা আছে। প্রেম সংক্রান্ত ব্যাপারে, প্রেম সংক্রান্ত ব্যাপারে পঞ্চম হচ্ছে শুক্র তুঙ্গ হয়ে আছে এবং তার সঙ্গে রাহু বসে আছে। অবৈধ কোনো যোগ হওয়া থেকে সাবধানে থাকবেন। যারা ভিডিওটি এতক্ষণ দেখছেন তাদেরকে বলছি যে আপনারা কিন্তু এই যে অশুভ যোগ তৈরি হয়েছে সেই অশুভ যোগ থেকে কিন্তু আপনারা সাবধানে থাকবেন, কারণ এই অবৈধ সম্পর্ক পরবর্তীকালে কিন্তু কোনো গোলমাল হওয়ার কারণে বিচ্ছেদ তো হবে, নামও যাবে, মানে আপনার ধন মান সবই হারাবে। তাই এই জায়গাটা থেকে সাবধানে থাকতে হবে, না হলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। এবারে প্রেম সংক্রান্ত ব্যাপার বললাম যেমন, তেমনি আপনার এই বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু গণ্ডগোল, বাধা বিপত্তি এইসব ব্যাপার আছে। এমনকি এই ব্যাপারে আপনাদের কিন্তু মানে বিচ্ছেদ নয়, কিন্তু বিচ্ছেদের মতন ব্যাপার ঘটনা হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ রাশি এই সপ্তমপতি দ্বাদশ ব্যয়স্থানে এবং মঙ্গলের দৃষ্টি হয়ে আছে এই ঘরে, রাশিতে মঙ্গল। এখানে আপনার কোনো শুভগ্রহের দৃষ্টি কিন্তু নেই, অর্থাৎ সাধু সাবধান। ভাগ্যভাবে শনি এবং রবি একসঙ্গে বসে থাকবে হচ্ছে 14 তারিখ। 14 তারিখেই কিন্তু রবি আবার ট্রান্সফার হয়ে যাবে বা গৃহ পরিবর্তন করবে। আপনার দশমভাবে মীন রাশিতে শনি একা থাকবে। তো ভাগ্যের জায়গাটা কিন্তু আপনাদের খুব খারাপ হবে না, ভাগ্যের জায়গা থেকে আপনাদের খুব মানে বেশ ভালো একটা সাপোর্ট পাবেন। বাধা সমস্যা থাকবে, চট করেই সব কিছু হয়ে যাবে এমনটা নয়। এই শনি যখন ওখানে চলে যাবে দশমভাবে, কর্মের জায়গাতে অর্থাৎ ভাগ্য কর্মের জায়গায় পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। যাদের খারাপ থাকবে তারা আপনারা নিজেরা যে আপনাদের পরিচিত কারোর কাছে দেখিয়ে নেবেন। এবারে দশম ভাবটা বলে গেছি, কর্মের জায়গায় নানা রকম গণ্ডগোল, এবং যারা কর্ম অলরেডি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কারোর ভালো, বেশ ভালো, কারোর কিন্তু খারাপ হবে। কর্ম যেমন পাবেন, কর্মের পদোন্নতিও আপনাদের কিন্তু হবে। রাশিপতি আপনার একাদশপতি সে রাশিতে বসে থাকার কারণের জন্যে আপনাদের কিন্তু লাভ প্রদান হবে, কিন্তু সেটা কোনো হঠকারিতার মধ্যে দিয়ে কোনো কিছু কাউকে ভয় দেখিয়ে কোনো কিছু করে কিছু করবেন না। এই জায়গাটাতে শনি এবং রাহুর দৃষ্টি আছে, তাই খুব বেশি পেয়ে যাবেন এমনটা নয়, আবার যদি পান অনেকটা কিন্তু ভালোও পেতে পারেন, এরকম একটা ব্যাপার আছে। দ্বাদশে বৃহস্পতি আছে, এখানে আপনাদের যেটা হচ্ছে যে ধর্মস্থানে যাতায়াত, মন্দিরে যাতায়াত, তীর্থে যাতায়াত, এই ব্যাপারটা হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তাই আপনারা এইগুলোকে দেখবেন, মাথা ঠান্ডা রাখবেন, এবং সবচেয়ে কথা হচ্ছে যে ভালো মানুষের পরামর্শ নেবেন, যাতে টাকা অর্থ অপচয় না হয় সেই দিকটা কিন্তু খেয়াল রাখবেন, না হলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। সকলকে নমস্কার জানিয়ে ভিডিওটি শেষ করছি।